আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আমার ক্লাস 7 এর কোচি বাচ্চারা হোপ ইউ আর অল ডুইং গ্রেট আই এম অলসো ফিট এন্ড ফাইন। তো এই ভিডিওতে আমি তোমাদেরকে গণিতের চতুর্থ অধ্যায়ের বীজগণিত রাশির গুণ ও ভাগ যে অধ্যায়টা আছে ওই অধ্যায়ে অনুশীলনী 4.2 এর যে প্রবলেমগুলো দেওয়া আছে প্রবলেমগুলো সলিউশন করে দিব। তো এখানে 1 থেকে 32 পর্যন্ত যে প্রবলেমগুলো দেওয়া আছে এখানে আসলে এটা দুইটা ক্যাটাগরি আছে। এর মধ্যে একটা হচ্ছে কি 1 থেকে 13 পর্যন্ত যেগুলো দেওয়া আছে এগুলো আসলে ভাগ করার নিয়ম একরকম, আর যেখানে 14 থেকে 32 পর্যন্ত যেগুলো দেওয়া আছে এগুলো ভাগ করার নিয়ম একটু ডিফারেন্ট। যেগুলো দেওয়া আছে এখানে প্রথম যে রাশিটা দেওয়া আছে ওখানে হয়তো দেখা যাচ্ছে একটা পদ বা টার্ম দেওয়া আছে এবং দ্বিতীয় এক এবং কিছু কিছুর মধ্যে হয়তো একের অধিক টার্ম বা পদ দেওয়া আছে, আর যেখানে দ্বিতীয় রাশি যেটা দেওয়া আছে ওখানে শুধু একটা সিঙ্গেল পদ বা টার্ম দেওয়া আছে। কিন্তু 14 থেকে 32 পর্যন্ত যেগুলো দেওয়া আছে ওখানে প্রথম এবং দ্বিতীয় রাশি দুইটার মধ্যে কিন্তু একের অধিক কি দেওয়া আছে, পদ বা টার্ম দেওয়া আছে। তো সেক্ষেত্রে আমি প্রথমে প্রথম পার্টে আমি 1 থেকে 13 পর্যন্ত যে প্রবলেম গুলো দেওয়া আছে এগুলাকে তোমাদেরকে আমি সমাধান করে দিব। এর দ্বিতীয় পার্টে আমি 14 থেকে 32 পর্যন্ত যে প্রবলেম গুলো দেওয়া আছে এগুলাকে এর পরবর্তী পার্টে আমি তোমাদেরকে সমাধান করে দিব। তো এখন দেখো, আহ এখানে আমাদেরকে বলছে যে কি প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে। তো এখানে তোমাদেরকে যে জিনিসটা জানতে হবে আসলে এখানে রাশি জিনিসটা কি। আসলে রাশি জিনিসটা আসলে হচ্ছে কি কতগুলো পদের যোগ বিয়োগ গুণ ভাগের সম্পর্ক। তো এখন তাহলে তোমাদেরকে আবার জানতে হবে যে কি পদ এই জিনিসটা কি। পদ বা টার্ম এটা হচ্ছে কি তোমার, আমি যদি ফর এক্সাম্পল এখানে তোমার যেটা দেওয়া আছে 9a² এটাকে যদি আমরা নিই, তাহলে এই 9a² টা পুরোটা হচ্ছে কি একটা পদ। আবার এখানে দেখো 3a² এটা পুরোটা একটা পদ। এখন আবার এই পদটা আবার কিভাবে আসে, আমি যদি ফর এক্সাম্পল আমি যদি 9a² টাকে তোমাদেরকে ভেঙে দেখাই আসলে এটা কিভাবে আসে। দেখো এখানে 9 এর সাথে দুইটা এ মাল্টিপ্লিকেশন আকার আছে। এখন সূচকের নিয়ম অনুযায়ী এই যে এ যেটা দেওয়া আছে আসলে এগুলাকে কি বলে, এগুলোকে বলে আসলে বেস বা ভিত্তি। আর এর উপরে কি থাকে, এর উপরে পাওয়ার থাকে। ফর এক্সাম্পল এখানে এর উপর পাওয়ার কত আছে, 1 আছে, এটার উপর পাওয়ার কত আছে, 1 আছে। তো সূচকের নিয়ম অনুযায়ী পাওয়ার কি হয়, বেস যদি একই রকম হয় তখন সূচকের নিয়ম অনুযায়ী পাওয়ার গুলো যোগ হয়। তাহলে আমি এটাকে একটা সিঙ্গেল বেস আকারে লিখতে পারি যে কি a², অর্থাৎ a মাল্টিপ্লিকেশন a ইকুয়ালস টু কি হবে a²। আর এখানে এটার সাথে 9টা মাল্টিপ্লিকেশন আকার আছে, তাহলে এটা পুরোটা কিভাবে আছে, এটা হচ্ছে 9a² আকার আছে। এখন এখানে যে 9টা আছে এটার একটা কিন্তু আবার আলাদা নাম আছে। এটার নাম কি, এটার নাম, এটাকে আমরা বলি তোমার সহগ বা কোএফিসিয়েন্ট। এটা বাংলায় বলে সহগ আর ইংরেজিতে বলে কোএফিসিয়েন্ট। আর এ এবং এ বি সি পি কিউ আর এক্স ওয়াই এগুলো যেগুলো থাকে এগুলোর আরেকটা নাম আছে। এটা কি, এটা হচ্ছে কি এগুলোকে আমরা বলি ভেরিয়েবল বা চলক। বাংলায় বলি আমরা চলক আর এটাকে ইংলিশে বলে কি ভেরিয়েবল, ঠিক আছে। এখন আমরা তো পদ জিনিসটা কি জানলাম, রাইট। পদ আবার এভাবে থাকতে পারে, ফর এক্সাম্পল এখানে উপরে দিচ্ছি আমি 9a² আর নিচে দিলাম আমি কত, 3b², রাইট। এটাও কিন্তু পুরোটা মিলে একটা পদ। আবার একটা পদকে কিন্তু এক পদী রাশিও বলা হয়। তো এখন দেখো এই পদগুলো যখন যোগ বিয়োগ গুণ ভাগের সম্পর্ক তৈরি করে তখন এটাকে পুরোটাকে বলি আমরা কি অ্যালজেব্রিক এক্সপ্রেশন বা বীজগণিতীয় রাশি, ঠিক আছে। তো এখন তোমার আমরা আমরা যদি ফর এক্সাম্পল লিখি যে কি এখানে আছে 9a², এটার সাথে যদি আমি আবার লিখি যে কি 3b², এটা পুরোটা কি, এটা পুরোটা হচ্ছে কি আসলে একটা রাশি যেখানে এই যে 9a² এটা একটা পদ আর 3b² এটা একটা পদ। এভাবে আমি আরো প্লাস মাইনাস দিয়ে আরো অনেকগুলো পদ কি করতে পারবি, এখানে যোগ বিয়োগ করে আমরা দেখাইতে পারি। তো এখানে যে ভাগের যে অঙ্কগুলো দেওয়া আছে অনুশীলনী 4.2 এ এই অঙ্কগুলো করার জন্য আসলে তোমাদেরকে কিছু বেসিক জিনিস জানতে হবে। সেটা হচ্ছে কি দেখো, এখানে আমাদেরকে আগে মূলত যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে কি সূচক জিনিসটা কিভাবে কাজ করে। সূচক বা এক্সপোনেন্ট এই জিনিসটা কিভাবে কাজ করে দেখো, আমরা যদি লিখি যে কি এ উপর আমরা ফর এক্সাম্পল পাওয়ার দিলাম n, ঠিক আছে, এরপর মাল্টিপ্লিকেশন দিয়ে এর উপর আরেকটা পাওয়ার দিলাম m। এখন দেখো সূচকের নিয়ম অনুযায়ী যদি বেস একই রকম হয় তাহলে এবং ওরা যদি মাল্টিপ্লিকেশন আকারে থাকে বা গুণ অবস্থা থাকে তখন ওদের পাওয়ার গুলো কি হয়, পাওয়ার গুলো যোগ হয়ে যায়। এটা হচ্ছে সূচকের নিয়ম। আবার যদি বেস যদি একই রকম হয় এবং ওরা যদি ভাগ অবস্থায় থাকে তখন আবার পাওয়ার গুলো কি হয়, পাওয়ার গুলো মাইনাস হয়। ফর এক্সাম্পল আমি এখানে লিখলাম a টু দা পাওয়ার m আর নিচে লিখলাম আমি a টু দা পাওয়ার n, তাহলে এটাকে আমি একটা সিঙ্গেল বেস বা বৃদ্ধি আকারে লিখতে পারি a টু দা পাওয়ার m মাইনাস n। তো এই সূচকের নিয়মটা তোমাদেরকে এখানে আসলে খুব বেশি আহ অঙ্কগুলো করতে সাহায্য করবে। তো এই সূচকের নিয়মটা তোমাদেরকে জানতে হবে। এরপর আরেকটা
ব্যাপার এখানে আছে, আমরা এখানে যখন অঙ্কগুলো করব তোমরা দেখতে পারবা যে একটা রাশি যদি এভাবে দেওয়া থাকে যে এ প্লাস বি আর নিচে আছে ফর এক্সাম্পল সি, তো এটাকে আমরা আসলে ভেঙে কিভাবে লিখতে পারি, এটাকে আমরা ভেঙে উপরে এ আর নিচে সি, আবার এখানে প্লাস দিয়ে এখানে উপরে বি এবং নিচে সি, এভাবে আমরা এই, কি করতে পারি, দুইটা পদ আকারে এভাবে ভেঙে লিখতে পারি। কারণ এই দুটাকে যদি আমরা আবার একসাথে করি তখন কি হয়ে যাবে, নিচে সি হয়ে যাবে আর উপরে হবে কি এ প্লাস বি। ঠিক আছে, তাইলে আমরা অনেক সময় দেখা যাবে যে কি আমাদের অঙ্কের সুবিধার্থে আমরা এখানে কি করব, এভাবে প্লাস মাইনাস দিয়ে যে সম্পর্কগুলো দেওয়া আছে এই সম্পর্কগুলোকে আমরা আবার আলাদা করে কতগুলো পদে প্লাস মাইনাস দিয়ে কি করব, সেপারেট করে আলাদা করে লিখবো, লিখে তারপর আমরা এগুলোকে ক্যালকুলেশন করব। তো অঙ্কগুলো আসলে ধরে ধরে প্রত্যেকটা অঙ্ক তোমাদেরকে করে দিলে তোমরা আসলে এই জিনিসগুলো আরো পরিষ্কারভাবে বুঝতে পারবে। দেখো সূচকের এখানে আরো একটা নিয়ম আছে যে যদি কোনো কিছুর উপর পাওয়ার যদি জিরো হয়, ফর এক্সাম্পল আমি এর উপর পাওয়ার যদি আমি জিরো দিই তাহলে এটার মান হয়ে যাবে কত, এটার মান হয়ে যাবে ওয়ান। এটা হচ্ছে কি সূচকের নিয়ম। অথবা আমি যদি ফর এক্সাম্পল আমি এখানে কি করলাম 1000 লিখলাম, 1000 লিখে এখানে 1000 এর উপর কি করলাম একটা ডিগ্রি বা পাওয়ার আকারে আমি জিরো লিখে দিলাম, তখন এটার মান হয়ে যাবে কত, আসলে ওয়ান। তো জিরো যদি পাওয়ার আকারে থাকে সেটা যত বড় মান বা রাশি বা যাই হোক না কেন ওটা পুরোটার মান হয়ে যাবে কত, ওয়ান। ফর এক্সাম্পল আমি লিখলাম কি এ প্লাস বি হোল, এখানে পাওয়ার দিলাম আমি কত, জিরো, তখন এটার মান হয়ে যাবে কত, এটার মান হয়ে যাবে ওয়ান। ঠিক আছে, এই জিনিসগুলো আসলে তোমাদেরকে একটু জানতে হবে। তো এখন দেখো আমি তোমাদেরকে প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে সমাধান করে দিচ্ছি। তো এখানে আমাদের এই একে যেটা দেওয়া আছে, দেখো এখানে দেওয়া আছে 45 এ টু দ্য পাওয়ার 4, এটাকে ডিভাইড করতে বলছে কত দ্বারা, 99 এ স্কয়ার দ্বারা, রাইট। তো আমরা ডিভিশন কিভাবে করি, যে আমরা উপরে লিখি আমরা লব আর নিচে লিখি হর, অর্থাৎ উপরে লিখবো আমরা প্রথম রাশি বা প্রথম পদটা আর নিচে লিখবো আমরা দ্বিতীয় পদ বা দ্বিতীয় রাশিটা। তো প্রথম পদ এখানে কত আছে 45 এ টু দ্য পাওয়ার 4, আর দ্বিতীয় পদটা আছে কত 9 a স্কয়ার। দেখো এখানে কিন্তু বলছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে, তার মানে কি প্রথম রাশি হবে উপরে বা লবে বা নিউমারেটরে, আর দ্বিতীয় রাশি যেটা আছে এটা যাবে কোথায়, এটা যাবে হরে বা ডিনোমিনেটরে, রাইট। তো এখন আমরা কি করবো জানো, এখন আমরা যেটা করবো যে এখন এখানে 45 যেটা আছে এটা হচ্ছে কি এর উপর এর সাথে সহগ বা নাম্বার আকার আছে, এখানে 9টা নাম্বার আছে। তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে কি আমরা নাম্বারের সাথে নাম্বার ডিভাইড করব, এরপর আমাদের এখানে যে চলক আছে চলকের সাথে চলক হিসাব করব। তো এখন দেখো আমরা 45 কে যদি 9 দ্বারা ডিভাইড করি আমরা কত পাবো, আমরা জানি 5 নং 45, অর্থাৎ 9 5 যার কত, 9 5 যার 45। তাহলে আমরা যদি এটাকে 45 কে 9 দ্বারা ডিভাইড করলে আমরা এখানে কত পাবো, আমরা এখানে পাবো 5। এরপর দেখো সূচকের নিয়ম অনুযায়ী আমরা কি করব, সূচকের নিয়ম অনুযায়ী আমরা এটাকে ভেঙে লিখবো। কিভাবে লিখবো দেখো আমি এখানে লিখে দিচ্ছি যে আমরা এটাকে ভাগ করে পাচ্ছি কত 5। এরপর সূচকের নিয়ম অনুযায়ী যেহেতু এ এবং এ উপরের এ এবং নিচের এই দুটো কিভাবে আছে, ভাগ অবস্থা আছে, তাহলে সূচকের নিয়ম অনুযায়ী যদি ভাগ থাকে তখন আমরা এটাকে কি করি, ওদের পাওয়ারটাকে বিয়োগ করি। তাহলে আমরা উপরে লিখবো 4 মাইনাস 2, অর্থাৎ এই যে এখানে 4টা আছে এখানে আমরা পাওয়ার আকারে এখানে লিখলাম। এরপর যেহেতু এটা নিচে আছে বা ভাগ আছে তখন এটার পাওয়ারটাকে আমরা এখানে দেখো এভাবে লিখলাম এই 2 এর পাওয়ারটাকে। ঠিক আছে, তাহলে আমরা এখানে কিভাবে দেখো 5 প্রত্যেকে যদি এখানে 2 চলে যায় তাহলে হবে কি এ স্কোয়ার বাই 2, তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে কি পাচ্ছি 5a স্কোয়ার। তো আমরা এটা হচ্ছে কি আমাদের সেই কাঙ্ক্ষিত আনসার। তো এখন দেখো আমরা 45 এ টু দ্য পাওয়ার 4 কে যখন 9a স্কোয়ার দ্বারা ভাঙবো তখন আমরা কি পাবো 5a স্কোয়ার। আমি তোমাদেরকে যেহেতু এটা প্রথম অঙ্ক আমি তোমাদেরকে আরো একটু বিস্তারিত ভাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেমন আমরা এখানে 45 এ টু দ্য পাওয়ার 4 এবং 45 এ টু দ্য পাওয়ার 4 আর যেটা নিচে 9 এ স্কয়ার আছে, তোমরা চাইলে এটাকে সুন্দর করে এভাবে ভেঙে ভেঙে করতে পারো যে কি আমরা এখানে সংখ্যার সাথে সংখ্যাগুলো রাখবো ভাগ আকারে 9, এরপর মাল্টিপ্লিকেশন দিয়ে এখানে কি করব উপরে দিব আমরা এ মাল্টিপ্লিকেশন এ মাল্টিপ্লিকেশন এ মাল্টিপ্লিকেশন এ, কয়টা এ আছে এখানে, যেহেতু পাওয়ার আছে 4 তাহলে 4টা এ এইভাবে মাল্টিপ্লিকেশন হবে। ঠিক একইভাবে এখানে এর এর এখানে পাওয়ার কত, এর এখানে পাওয়ার হচ্ছে 2, তার মানে হচ্ছে কি আসলে দুইটা এ এখানে মাল্টিপ্লিকেশন হবে, রাইট। তো এখন দেখো উপরে আর নিচে এ এ মিল আছে, এটার সাথে আবার এটা মিল আছে না, আমি উপরের দুই নিচের দুইটার সাথে উপরের দুইটা আমরা কি করবো ভাগ করে দিব, ভাগ করলে এই দুইটা চলে যাবে। ঠিক আছে, এখানকার এই দুটোও চলে যাবে। এরপর এখানে আর কি থাকবে, দুইটা মাল্টিপ্লিকেশন আকারে থাকবে। তো দুইটা যদি মাল্টিপ্লিকেশন আকারে থাকে আমরা জানি কি বেস একই রকম থাকলে এবং ওরা যদি গুণ অবস্থা থাকে তাদের তখন ওদের পাওয়ার গুলো কি হয়, পাওয়ার গুলো যোগ হয়। তাহলে আমরা এখানে সিঙ্গেল বেস আকারে এটাকে লিখতে পারি এ স্কয়ার, রাইট। আর এখানে 45 কে যদি আমরা 9 দ্বারা ডিভাইড করি আমরা কত পাবো 5 নং 45, অর্থাৎ এখানে পাবো আমরা 5। তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে কি পেলাম, ঠিকই আগের মতো 5, আর এখানে পাইছি কত এর সাথে মাল্টিপ্লিকেশন করলে এটা হয়ে যাবে a স্কয়ার। তাহলে আলটিমেটলি আমরা এখানে পাইছি কত 5a স্কয়ার, আর এটা আমাদের সেই কাঙ্ক্ষিত আনসার। তো আমি বিস্তারিত এখানে এই জন্য ভেঙে করে দিচ্ছি যেন তোমাদের কাছে কোনো ধরনের কনফিউশন না থাকে।
তারপরে যদি তোমরা যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্টসে তোমাদের মতামত জানাবে। এরপর দেখো এখানে দুইটা যেটা দেওয়া আছে, এখানে আমাদেরকে প্রথম রাশি হিসেবে দিছে কত, -24 a টু দ্য পাওয়ার 5, আর দ্বিতীয় রাশি হিসেবে দিছে কত, 3a স্কয়ার। ঠিক এটা আমরা কি করব, এখানে -24 a টু দ্য পাওয়ার 5টাকে আমরা উপরে লিখবো, আর নিচে লিখবো কত, 3a স্কয়ার। তো আমরা এটা যদি আমরা একটু সেপারেট করে আলাদা করে লিখতে চাই, তাহলে আমরা এভাবে লিখতে পারি যে কি -24, আর নিচে লিখবো আমরা 3, এরপর মাল্টিপ্লিকেশন আকারে আমাদের এখানে কত আছে, আর উপর আছে a টু দ্য পাওয়ার 5, আর নিচে আছে কত, a স্কয়ার। তো এখন দেখো আমরা 24 কে যদি আমরা 3 দ্বারা ডিভাইড করি, তাহলে আমরা কত পাবো, আমাদের 3 আর 24, তার মানে এটাকে এটা দ্বারা ডিভাইড করলে এখানে পাবো আমরা 8। এর আগে কিন্তু একটা মাইনাস আছে, তার মানে আমরা এখানে এটাকে ডিভাইড করে আমরা পাইছি কত, -8। এরপর দেখো এখানে আছে কত, এর উপর পাওয়ার আকারে কত আছে, এখানে আছে 5, আর নিচে আছে কত, পাওয়ার আকারে এর উপর 2। তাইলে আমরা যেহেতু জানি যে কি আমরা বেস একই রকম থাকলে এবং যদি ওরা ভাগ অবস্থায় থাকে, তখন ওদের পাওয়ার গুলো কি হয়, ওদের পাওয়ার গুলো বিয়োগ হয়। ঠিক এই নিয়ম অনুযায়ী যদি আমরা এটাকে লিখি তাহলে আমরা এখানে কি লিখবো, দেখো তো, এ দিয়ে প্রথম উপরের যে পাওয়ারটা আছে ওই পাওয়ারটা লিখবো, এরপর মাইনাস দিয়ে নিচে যে পাওয়ারটা আছে 2 ওটা লিখবো। তাহলে দেখো আমরা এখান থেকে কি পাচ্ছি, -8, আর এর উপর যে পাওয়ার আছে 5 - 2, অর্থাৎ 5 থেকে যদি আমরা 2টা মাইনাস করি, তাহলে আমরা কি পাবো, অবশ্যই আমরা পাবো এখানে কত, 3, রাইট। তার মানে এর উপর পাওয়ার হবে 3, আর এটা আমাদের সে কাঙ্ক্ষিত ভাগ ফল বা আনসার। এরপর 3 এ যেটা দেওয়া আছে দেখো, এখানে প্রথম রাশি কত দেওয়া আছে, 30 a টু দ্য পাওয়ার 4 এক্স কিউব, আর নিচে আছে আমাদের -6 এ স্কোয়ার এক্স, তাই তো। তার মানে এখানে আমাদের দুইটা চলক দেওয়া আছে। তো এটাও আমরা এখানে যেগুলো নাম্বার আছে নাম্বারটাকে আলাদা করে সেপারেট করে লিখবো, উপরে লিখবো 30 আর নিচে লিখবো -6। এরপর মাল্টিপ্লিকেশন দিয়ে আমরা উপর আছে a টু দ্য পাওয়ার 4 আর নিচে আছে a স্কোয়ার, এভাবে একটু আমরা সেপারেশন করে লিখলাম। এখানে আর কত আছে, এক্স কিউব, আর নিচে আছে কত, অনলি এক্স। তো আমরা এখানে কি করলাম, ওখানে নাম্বার গুলো সেপারেট করলাম, আর এখানে ভেরিয়েবল যার সাথে যেটা মিল আছে ওটার সাথে ওটা আমরা কি করলাম, পেয়ার করে আলাদা করে করে লিখলাম। তো এখন দেখো 30 কে যদি আমরা 6 দ্বারা ডিভাইড করি, এটা হয়ে যাবে কত, আমরা জানি 5 6 30, তার মানে এটা হয়ে যাবে আসলে 5, রাইট। কিন্তু যেহেতু এখানে এই যে 6 এর আগে মাইনাস আছে, এই মাইনাসটা 6 এর আগে থাকুক আর এখানে 30 এর আগে থাকুক, দুটোই কিন্তু সেম। তার মানে আমাদেরকে এখানে একটা কি লিখতে হবে, মাইনাস লিখে এখানে লিখতে হবে 5, রাইট, যেহেতু 5 6 30। এরপর দেখো এখানে এর উপর পাওয়ার কত, 4, আর নিচে এর উপর পাওয়ার কত, 2। আমরা সূচকের নিয়ম অনুযায়ী কি জানি যে কি, বেস একই রকম থাকলে এবং তারা যদি ভাগ অবস্থা থাকে, তখন ও কি হয়, তখন ওদের পাওয়ার গুলো বিয়োগ হয়, তখন আমরা এটাকে সিঙ্গেল বেস আকারে লিখতে পারি যে কি a টু দ্য পাওয়ার 4 - 2, রাইট। তো এখন আমরা কি করব, আমরা এটাকে সিঙ্গেল বেস আকারে a টু দ্য পাওয়ার 4 - 2, এরপর এখানে কত আছে, আর এখানে আছে আমাদের, এটাতে আছে কত, x এর উপর পাওয়ার এখানে 3, আর এখানে আছে x এর উপর পাওয়ার কত, 1। তো এটা একটা তোমরা মনে রাখবে, কোনো কিছুর উপর যদি পাওয়ার দেওয়া না থাকে, তার মানে এখানে কি থাকে, এখানে একটা 1 পাওয়ার অবশ্যই আছে। তার মানে আমরা এখানে কি করব, 3 থেকে আমরা 1টা মাইনাস করে দিব। তাহলে আমরা এখানে কত পাবো দেখো, -5, আর এখানে 4 থেকে যদি 2 যায় কত হবে, 4 থেকে 2 চলে গেলে এটা হয়ে যাবে আর 2, তার মানে আমরা পাবো a স্কয়ার। আর এখানে x এর কি আছে দেখো, 3 থেকে 1 যাবে, তার মানে আর কত থাকবে, 3 থেকে 1 চলে গেলে বিয়োগ করলে সেটা হবে আর 2, তার মানে আমরা এখানে লিখবো x স্কয়ার। তাহলে আমাদের সে কাঙ্ক্ষিত ভাগফল বা আনসারটা হচ্ছে কত, আনসারটা হচ্ছে কি 5a স্কয়ার x স্কয়ার, রাইট। এরপর দেখো এখানে 4 যেটা দেওয়া আছে যে কি, মাইনাস -28 x টু দ্য পাওয়ার 4 y কিউব z স্কয়ার। এরপর দ্বিতীয় রাশি হিসেবে দেওয়া আছে কত, দ্বিতীয় রাশি হিসেবে দেওয়া আছে আমাদের 4 x y স্কয়ার z। তো দেখো এটা আমরা কি করব, আমরা যেখানে সংখ্যাগুলোর সাথে সংখ্যাগুলো আলাদা করব, যে এখানে -28 আমরা, আর এখানে নিচে আছে কত, 4। এরপর আমাদের এখানে ভেরিয়েবল কত আছে, কি আছে, x y z। তো এই তিনটা ভেরিয়েবলকে আমরা আলাদা করে এভাবে লিখতে পারি আমাদের হিসাবের সুবিধার্থে। এখানে x টু দ্য পাওয়ার 4 আর নিচে আছে x, এরপর মাল্টিপ্লিকেশন দিয়ে উপরে আছে y কিউব, আর নিচে আছে কত, y স্কয়ার, মাল্টিপ্লিকেশন দিয়ে এরপর আমাদের আর কত আছে, উপরে আছে z স্কয়ার, আর নিচে আছে আমাদের কত, z। তো আমরা যদি 28 কে যদি আমরা 4 দ্বারা ডিভাইড করি, এটা কত হবে, আমরা জানি 4 7 28, অর্থাৎ এটা হয়ে যাবে কত, 7। আর এখানে যেহেতু মাইনাস আছে, এই মাইনাসটা 7 এর আগে বসে যাবে।
এরপর আমরা দেখো এখানে x এর উপর পাওয়ার কত, এখানে x এর উপর পাওয়ার 4 আর নিচে আছে কত, x এর উপর পাওয়ার 1, রাইট? তাহলে আমরা যদি 4 থেকে 1 যায় কত হবে, 4 থেকে 1 চলে গেলে এটা হবে 3। তার মানে আমরা এখানে কত পাচ্ছি, -7, আর এখানে পাচ্ছি x কিউব। x এর উপর পাওয়ার কত পাচ্ছি, x এর উপর পাওয়ার আমরা পাচ্ছি কত, 3, রাইট? এরপর আর কি আছে দেখো, এখানে আছে y এর উপর এখানে পাওয়ার আছে কত, 3, আর এখানে নিচে আছে কত, 2। তার মানে হচ্ছে কি, তার মানে y থেকে y এর 3 থেকে 2 পাওয়ার চলে গেলে আর থাকবে শুধু অনলি y, বা y এর উপর একটা স্কয়ার থাকবে, 1 থাকবে, রাইট? এরপর দেখো আর এখানে কি আছে, z এর উপর পাওয়ার 2 আর এখানে z এর উপর পাওয়ার আছে 1। তার মানে 2 থেকে যদি 1 চলে যায় এটা হয়ে যাবে কি z, মানে z এর উপর শুধু একটা পাওয়ার হবে। তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে কি পেলাম, আমরা এখান থেকে কি পেলাম, -7x³ yz। তাহলে এটা হচ্ছে কি আমাদের সে কাঙ্ক্ষিত আনসার বা ভাগফল। এরপর দেখো এখানে 5 এ যেটা দেওয়া আছে এটা আমরা দুটো পদকে এভাবে আলাদা করে লিখবো, -36 a³ z³ y², আর নিচে লিখবো আমরা কত, -4 a y z। অর্থাৎ এখানে কিন্তু প্রথম রাশির আগেও কি দেওয়া আছে, মাইনাস দেওয়া আছে, দ্বিতীয় রাশির আগেও মাইনাস দেওয়া আছে। তো এখানে আমাদের যদি উপরে একটা মাইনাস আর নিচে একটা মাইনাস এভাবে দেওয়া থাকে তখন এই দুটো মিলে হয়ে যাবে আসলে প্লাস। আবার যদি মাইনাসের সাথে আবার মাইনাস মাল্টিপ্লিকেশন হয় তখন এটা হয়ে যাবে কি, আসলে এটা হয়ে যাবে প্লাস। ঠিক আছে, তাহলে এখানে উপরের মাইনাস আর নিচের মাইনাস কি হয়ে যাবে, প্রথমে এই দুটো চলে যাবে, এই দুটো ক্যান্সেল আউট হয়ে পুরোটা প্লাস ভ্যালু হয়ে যাবে। তারপর আমরা কি করব, 36 যেটা আছে, যে 36 এর সাথে নাম্বারের সাথে নাম্বারটা আমরা উপরে নিচে এভাবে সাজিয়ে লিখবো। এরপর আমরা কি লিখবো, আমরা এখানে যে চলক গুলো আছে বা ভেরিয়েবল গুলোকে আলাদা আলাদা করে লিখবো। এখানে কি চলক হিসেবে কি আছে, দেখো এখানে চলক হিসেবে আছে এ, আর এদিকে আছে কত, জেড, আর এদিকে আছে ওয়াই। তার মানে এখানে এ এক্স, এ জেড ওয়াই, এটা হচ্ছে কি আমাদের এখানে চলক, রাইট? তাহলে আমরা এখানে চলকগুলা সাজিয়ে সুন্দর করে উপরে নিচে ওদের সাথে ওদেরটা মিলাই মিলিয়ে লিখবো। যে আমরা প্রথমে লিখবো a এর উপর এখানে পাওয়ার আছে কিউব আর নিচে আছে শুধু a। এরপর আমাদের এখানে আছে কত, উপরে আছে আমাদের জেড কিউব আর নিচে আছে আমাদের সিঙ্গেল একটা জেড। এরপর মাল্টিপ্লিকেশন দিয়ে আরেকটা চলক হিসেবে আমাদের এখানে কত কত আছে ওয়াই। তো ওয়াই এর উপর আমরা স্কয়ার দিব আর নিচে এখানে আছে ওয়াই, অনলি ওয়াই, ওয়াই এর উপর পাওয়ার আকারে আছে কত, 1। তো আমরা জানি 36 কে যদি আমরা 4 দ্বারা ডিভাইড করি কত হবে, আমরা জানি যে কি 4 নং 36, রাইট? তার মানে এটাকে এটা দ্বারা ডিভাইড করলে আমরা এখানে কত পাবো, 9 পাবো। এরপর দেখো এখানে x এর এর পাওয়ার কত, 3, আর এখানে এর পাওয়ার কত, 1। তো 3 থেকে যদি 1 চলে যায় কত হবে, হবে 2। তার মানে আমরা এখানে যেটা পাচ্ছি 9a², এরপর এখানে 2। এরপর এখানে দেখো z এর পাওয়ার আছে এখানে কত, 3, আর এখানে z এর পাওয়ার কত, 1। তার মানে 3 থেকে যদি 1 চলে যায় তখন এটা হয়ে যাবে কত, 2। তার মানে আমরা এখান থেকে আলটিমেটলি পাচ্ছি আমরা z², রাইট? এরপর আমাদের এখানে y এর পাওয়ার হচ্ছে 2 আর এখানে y এর পাওয়ার হচ্ছে 1। তো 2 থেকে যদি 1 যায় তখন এটা হয়ে যাবে কত, 1। তার মানে আমরা এখান থেকে আলটিমেটলি আর পাবো কত, y। তাহলে এখানে পুরো ডিভিশনটা করার পর আমরা যে রেজাল্টটা পেলাম সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে কি আমাদের -9a² z²y। তো এটাকে আমরা চাইলে এভাবে সুন্দর করে সাজিয়ে লিখতে পারি যে কি 9a² x z²। ঠিক আছে, তো এটা হচ্ছে কি আমাদের আসলে সে কাঙ্ক্ষিত ভাগফল বা আনসার। এরপর দেখো 6 তে এটা যেটা দেওয়া আছে যে প্রথম রাশিটা আমাদের দেওয়া আছে এখানে কত, আমাদের এখানে প্রথম রাশি আছে -22 x³ y²z, রাইট? আর নিচে আছে কত, এখানেও মাইনাস দিয়ে দ্বিতীয় রাশিটা দেওয়া আছে -2x/y/z। তো দেখো এখানে আমরা যদি এগুলোকে সেপারেট করে লিখি তাহলে আমরা উপরে লিখতে পারি যে কি -22 আর নিচে লিখবো আমরা -2, অর্থাৎ নাম্বারের সাথে আমরা নাম্বারটা আলাদা করে লিখবো, ভেরিয়েবলের সাথে ভেরিয়েবল গুলো আলাদা লিখবো। তো এখানে ভেরিয়েবল কত আছে x y z, তাহলে আমরা উপরে লিখবো কি x³ আর নিচে আছে কত, x। এরপর মাল্টিপ্লিকেশন দিয়ে আমরা উপরে লিখবো y² আর নিচে লিখবো আমরা শুধু অনলি y। এরপর এখানে উপরে আছে z আর নিচে আছে একটা z। তাহলে দেখো আমরা যদি এভাবে পেয়ার করে করে লিখি, অর্থাৎ যার সাথে যেটা মিল ওইভাবে যদি উপর নিচে সাজিয়ে লিখি তখন আমাদের কি হয়, আমরা এটা খুব সহজে হিসাব করতে পারি, আমাদের হিসাবটা সঠিক হবে। তো এখানে এই যে মাইনাস আর এই মাইনাস, উপর নিচে মাইনাস, এই দুইটা কি হয়ে যাবে, ক্যান্সেল আউট হয়ে যাবে, অর্থাৎ ভাগ হয়ে যাবে। তো ভাগ হয়ে গেলে আর এখানে কি থাকবে, অনলি +22, আর নিচে থাকবে আমাদের অনলি 2। তো 22 কে যদি আমরা 2 দ্বারা ডিভাইড করি তাহলে কত পাবো, আমরা জানি কি 11 দুগুণা 22, তার মানে হবে 11 বা 11। এরপর আমরা এখানে 11টা লিখবো। এরপর দেখো এখানে উপরে x এর পাওয়ার কত, 3, আর এখানে x এর পাওয়ার কত, 1। তো সূচকের নিয়ম অনুযায়ী কি যে
বেশ একই রকম যদি থাকে এবং ওদের পাওয়ার তখন ওরা যদি ভাগ অবস্থা থাকে তখন ওদের পাওয়ার গুলো কি হয়, বিয়োগ হয়। তাই তো, তাহলে এখানে এক্স এর যে উপরে 3 পাওয়ার আছে ওই 3 এর পাওয়ার থেকে নিচে এক্স এর যে 1 একটা পাওয়ার আছে ওটা বিয়োগ হয়ে যাবে। তার মানে কি, তার মানে হচ্ছে কি 3 থেকে যদি আমরা 1 মাইনাস করি তাহলে আমরা কত পাবো, আমরা পাবো 2। তাহলে এখানে এক্স এর পাওয়ার কত বসবে, এক্স এর পাওয়ার বসবে 2। ঠিক একইভাবে এখানে ওয়াই এর পাওয়ার কত বসবে, 2 থেকে 1 চলে গেলে থাকবে 1, তার মানে ওয়াই এর পাওয়ার হবে আসলে 1। তো আমরা পাওয়ার যদি 1 হয় সেটা আসলে আমাদের লিখার প্রয়োজন নেই। এরপর দেখো এখানে উপরে সিঙ্গেল একটা জেড আর নিচে একটা জেড, এই দুটো ডিভাইড হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। ডিভাইড হয়ে গিয়ে এখানে থাকবে আমাদের অনলি 1। তাহলে আমরা আলটিমেটলি এখানে কি পাচ্ছি, আমরা এখানে পাচ্ছি 11 এক্স স্কোয়ার ওয়াই, রাইট। তো এটা হচ্ছে কি আমাদের মূলত সে কাঙ্ক্ষিত ভাগফল বা আনসার। এরপর দেখো এখানে সাথে যেটা দেওয়া আছে, দেখো এখানে কিন্তু আবার একটা রাশির মধ্যে কিন্তু দুইটা পদ দেওয়া আছে। এর আগের গুলো যেগুলো ছিল সবগুলোতে কিন্তু একটা পদ, এক পদ বিশিষ্ট রাশি ছিল। আর এখানে কি করছে জানো, এখানে দেখো প্রথম রাশি যেটা আছে এখানে কিন্তু দুইটা পদ দিছে। এরপর দ্বিতীয় রাশি যেটা দিছে ওটা কিন্তু সিঙ্গেল একটা পদ দিছে। তো এটা আমরা কিভাবে করতে পারি দেখো। তো এটা করার জন্য আমি আগে আপাতত প্রশ্নটা হচ্ছে, এখানে কথা আছে 3a³ বি স্কোয়ার মাইনাস 2a² বি কিউব। তো এখানে প্রথম রাশিটা আমরা উপরে লিখলাম, এরপর দ্বিতীয় রাশি দ্বারা যেহেতু ভাগ করতে হবে, দ্বিতীয় রাশিটা কোথায় চলে যাবে, এটা চলে যাবে নিচে। দ্বিতীয় রাশিটা কি, a²b²। ওকে, তাহলে দেখো এখানে আমরা যেটা করতে পারি, দেখো আমি তোমাদেরকে যেটা বলেছিলাম যে কি, যদি একটা জিনিস এভাবে থাকে a প্লাস বি ওভার সি, তখন আমরা এটা কিভাবে লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি, উপরে লিখতে পারি এ, নিচে লিখবো সি, এরপর প্লাস দিয়ে এখানে উপরে লিখবো বি, নিচে লিখবো আবার সি। ঠিক আছে, এখানে প্লাস এর জায়গায় মাইনাসও থাকতে পারে, তখন এখানে আমরা জাস্ট মাইনাস বসিয়ে দিব। তাহলে একটা রাশি যদি এভাবে থাকে একটা পদ আকারে, তখন এটাকে দুইটা পদ আকারে প্লাস মাইনাস দিয়ে এটা আমরা কি করতে পারি, এভাবে লিখতে পারি। কারণ এটাকে যদি আমরা আবার একসাথে করি, আমরা এখান থেকে কি পাবো, নিচে পাবো সি আর উপরে পাবো আমরা এ প্লাস বি। ঠিক আছে, তাহলে আমরা আমাদের সুবিধা মতো এটাকে কি করতে পারি, ভেঙে এভাবে লিখতে পারি। তো দেখো এটাকে আমি আলাদা করে এখন লিখতেছি যে আমরা উপরে কি আছে 3a³ বি² আর নিচে লিখবো আমরা কি a²বি²। এরপর এখানে যেহেতু মাইনাস আছে মাইনাস দিয়ে আমরা লিখবো কি আবার উপরে লিখবো a²বি³ আর নিচে লিখবো আমরা কত a²বি², রাইট। তার মানে কি, তার মানে আমরা যদি এটাকে যদি আবার একসাথে করি কিন্তু আমরা মূলত এই জিনিসটাই আবার পাবো, রাইট। তো আমরা আমাদের হিসাবে সুবিধার্থে আমরা এভাবে কি করবো, আমরা প্রয়োজন এগুলোকে প্লাস মাইনাসটাকে এভাবে সেপারেট করে আলাদা কয়েকটা পদে ভাগ করে লিখতে পারি। তাহলে এখন দেখো এখানে উপরে আছে 3, নিচে কিন্তু কোনো ভাগ করার মতো 3 এর সাথে কিছু নেই। তার মানে এখানে 3টা কি করবে, 3টা এখানে বসে যাবে। এখানে এর পাওয়ার কত, 3, আর নিচে এর পাওয়ার কত, 2। তো 3 থেকে 2 চলে গেলে কত হবে, 3 থেকে 2 চলে গেলে এটা হয়ে যাবে আসলে 1। তার মানে আমরা এর হিসাবে এর পাওয়ার পাবো 1। তো এরপর এখানে আবার উপরে বি² আবার নিচে বি² মিল আছে, তাহলে এই দুটো ডিভাইড হয়ে এটা চলে যাবে, ভ্যানিশ হয়ে যাবে। এরপর আমরা মাইনাসের জায়গায় মাইনাসটা এভাবে বসিয়ে দিব, বসিয়ে দেওয়ার পর কি করব, এখানেও কিন্তু উপরে 2 আছে কিন্তু নিচে কিছু ভাগ করার মতো দেওয়া নেই। তার মানে এটা 2 এর জায়গায় 2 বসে যাবে। এখানে আবার এর উপর স্কোয়ার আর নিচে এর উপর স্কোয়ার মিল আছে, তার মানে এখানে উপরে আর নিচে এই দুইটা মিল, মিল থাকলে আমরা কি করব, মিল থাকলে আমরা দুইটাকে ভাগ করে দিব। এরপর এখানে আবার বির উপর পাওয়ার 3 আছে আর এখানে বির উপর পাওয়ার আছে 2, তার মানে কি 3 থেকে যদি 2 মাইনাস করি আমরা কত পাবো, 1। তার মানে এখানে বির উপর পাওয়ার হবে কত, 1। তার মানে আমরা এখানে কি লিখবো, 2b। যেহেতু 1 পাওয়ার আকারে থাকলে ওটা লিখার প্রয়োজন নেই, তো আমরা এখানে পাওয়ারটা লিখলাম না। তাহলে আলটিমেটলি আমরা যে ভাগ করে আমরা কি পেলাম, আমরা পেলাম যে কি 3a - 2b। তো এটা হচ্ছে কি আসলে আমাদের মূলত ওই আনসার বা ভাগফল। এরপর দেখো এখানে 8 এ যেটা দেওয়া আছে, এখানে দুইটা পদ দেওয়া আছে যোগ আকারে, আর এখানে দ্বিতীয়টা দেওয়া আছে একটা পদ বা রাশি। তো এটাকে আমরা কি করব, আমরা এখানে দুইটা পদকে আলাদা আলাদা করে সেপারেশন করে এইভাবে লিখবো যে 36 এরপর নিচে লিখবো কত, দ্বিতীয় রাশি যেটা দেওয়া আছে এটা কত দেওয়া আছে, এটা দেওয়া আছে আমাদের 9xy। ঠিক আছে, আমি কিন্তু দ্বিতীয় লাইন থেকে শুরু করছি অলরেডি। এরপর আমরা প্লাস দিয়ে যেটা করব সেটা হচ্ছে যে কি আমরা আবার লিখবো কত 9x⁵y² আর নিচে লিখবো কত 9xy। আমি প্রথম লাইনটা লিখলাম না, তোমরা অবশ্যই প্রথম লাইনে এখানে এভাবে দিয়ে কি লিখবে, উপরে এটা লিখবে, উপরে এখান থেকে এই পর্যন্ত লিখবে আর তারপরে প্লাস দিয়ে এটা পুরোটা লিখার পর নিচে লিখবে কত 9xy। ঠিক আছে, এই লাইনটা তোমরা এখানে প্রথমে লিখবে। তো আমি দ্বিতীয় লাইন থেকে শুরু করছি। তো এখন দেখো এখানে আমরা 36 কে যদি আমরা 9 দ্বারা ডিভাইড করি কত পাবো, আমরা জানি কি 4 নং 36, অর্থাৎ আমরা এখানে পাবো 4। এটাকে এটা দ্বারা ডিভাইড করলে কত পাবো, 9 দ্বারা আমরা 4 পাবো। ঠিক আছে, আর x এর উপর এখানে পাওয়ার আছে কত,
4 আর এখানে x এর উপর পাওয়ার আছে 1, তার মানে কি 4 থেকে যদি 1 মাইনাস করি আমরা আমরা কত পাবো? 3 পাবো। তার মানে আলটিমেটলি আমরা এখান থেকে পাবো x এর উপর পাওয়ার 3। তাহলে এখানে আমরা পাইছি ভাগ করে 4, এরপর x এর উপর পাওয়ার পাইছি কত? 3। এরপর এখানে দেখো y এর পাওয়ার 3 আর এখানে y এর পাওয়ার 1, তো 3 থেকে 1 মাইনাস করলে আমরা কত পাবো? 2, রাইট? তার মানে এখানে পাবো আমরা আসলে y স্কয়ার। এরপর প্লাসের জায়গায় আমরা প্লাসটা বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর দেখো এখানে কি আছে? 9, উপরে 9 আছে, নিচে 9 আছে। 9 কে 9 দ্বারা ডিভাইড করলে এটা হয়ে যাবে 1। আবার এখানে x এর পাওয়ার আছে কত? 5 আর এখানে x এর পাওয়ার আছে কত? 1। তার মানে কি 5 থেকে যদি আমরা 1 মাইনাস করি তাহলে এটা হয়ে যাবে কত? 4। তার মানে আমরা এখানে x এর যে পাওয়ারটা পাবো সেটা হচ্ছে x টু দ্য পাওয়ার 4। এরপর দেখো এখানে y এর পাওয়ার আছে 2, এখানে y এর পাওয়ার আছে 1। তার মানে 2 থেকে যদি আমরা 1 মাইনাস করি তাহলে আমরা এখানে কত পাবো? 1। তার মানে এখানে y এর পাওয়ার হবে কত? 1। তাই তো? তার মানে আমরা এখানে ভাগ করে যে রেজাল্টটা পেলাম সেটা হচ্ছে কি 4x কিউব y স্কয়ার প্লাস x টু দ্য পাওয়ার 4y। আর এটাই হচ্ছে কি আমাদের সেই কাঙ্ক্ষিত ভাগফল বা আনসার। এরপর দেখো এখানে 9 তে যেটা দেওয়া আছে, এখানে দেওয়া আছে কি, এখানে দেওয়া আছে a কিউব b স্কয়ার। তো আমরা উপরে a কিউব b টু দ্য পাওয়ার 4, সরি, আমাদের এখানে আছে a কিউব b টু দ্য পাওয়ার 4 আর মাইনাস দিয়ে দেওয়া আছে কত? 3 a টু দ্য পাওয়ার 7 b টু দ্য পাওয়ার 7, রাইট? আর দ্বিতীয় রাশি হিসেবে কি দেওয়া আছে? দ্বিতীয় রাশি আছে এখানে মাইনাস a কিউব b কিউব। তো এটাকে আমরা কি করব? মাইনাসটাকে সেপারেট করে এটাকে দুইটা পদ আকারে লিখবো। তখন আমরা এখানে উপরে পাবো কত? a কিউব b টু দ্য পাওয়ার 4 আর নিচে লিখবো কত? মাইনাস দিয়ে a কিউব b কিউব, রাইট? এরপর যেহেতু এই যে মাইনাস যেটা আছে এই মাইনাসটা আমরা এখানে বসিয়ে দিব। বসিয়ে দিয়ে আবার উপরে মাইনাসের পরে যেটা আছে যে 3 7 a টু দ্য পাওয়ার 7 এটা লিখবো, আবার b টু দ্য পাওয়ার 7 এটা লিখবো, এবং নিচে আবার মাইনাস দিয়ে লিখবো কি a কিউব b কিউব, রাইট? তার মানে আমরা যদি এই দুইটা এটাকে যদি আবার একসাথে করি কিন্তু আমরা মূলত এই জিনিসটা আবার ফেরত পাবো, রাইট? তো আমাদের আমাদের হিসেবে সুবিধাটা আমরা এটা কি করলাম? দুইটা পদকে আলাদা করে মাইনাস দিয়ে আলাদা করে লিখলাম। তো এখন আমরা যেটা করব দেখো এখানে আছে মাইনাস, তো আর উপরে কিন্তু আছে প্লাস। তো প্লাস মাইনাসে কি হয়? প্লাস মাইনাসে মাইনাস হয়। তার মানে আমরা এখানে আগে একটা মাইনাস দিব। মাইনাস দেওয়ার পর আমরা এখানে যেটা করব দেখো উপরে আছে a টু দ্য পাওয়ার 3, মানে এর উপর কিউব আছে, এখানে এর উপর পাওয়ার 3 বা কিউব আছে। তার মানে সেম জিনিস যদি থাকে উপর নিচে আমরা ভাগ করলে আমরা কি পাবো? 1 পাবো। এখানে কিন্তু আছে আবার দেখো b এর উপর পাওয়ার কত আছে দেখো, এখানে b এর উপর পাওয়ার আছে 2। আর এটা হচ্ছে b এর উপর পাওয়ার হবে আসলে 4, রাইট? এখানে b এর উপর পাওয়ার আছে 4 আর এখানে b এর উপর পাওয়ার আছে 3। তার মানে কি 4 থেকে যদি আমরা 3 মাইনাস করি তাহলে কত পাবো? 1। তার মানে আলটিমেটলি এখানে থাকবে আসলে মাইনাস b। আর b এর উপর যেহেতু পাওয়ার 1, 1টা আসলে লেখার কোনো প্রয়োজন নেই। 1টা আমরা আসলে লিখি না। পাওয়ার যদি 1 থাকে আমরা এটা কি করি না? আমরা এটা লিখি না, ঠিক আছে? তারপরে দেখো এখানে দ্বিতীয় যে পদটা আছে এখানে কত আছে? 3, আর নিচে কিন্তু কোনো নাম্বার ভাগ করার মতো নেই। তার মানে এখানে কি করব? আমরা 3 টা বসিয়ে দেব। কিন্তু দেখো এখানে কিন্তু আবার মাইনাস, এখানে একটা মাইনাস, তাই তো? মাইনাসের সাথে যদি মাইনাস মাল্টিপ্লিকেশন হয় তখন কি হয়ে যাবে? এটা প্লাস হয়ে যাবে। তার মানে আমরা এখানে আসলে এই যে মাইনাস আর এই মাইনাস এই দুইটা মিলে কি হবে? যেখানে দেখো এই মাইনাস আর এই দুইটা মাইনাস মিলে কি হয়ে যাবে? এটা প্লাস হয়ে যাবে, ঠিক আছে? এরপর যেহেতু এখানে 3 কে ডিভাইড করার মতো কিছু নাই তখন 3 টা বসে যাবে। আর এর উপর এখানে পাওয়ার আছে কত? 7 আর এখানে এর উপর পাওয়ার আছে কত? 3, রাইট? তাহলে 7 থেকে যদি আমরা 3 মাইনাস করি কত পাবো? আমরা পাবো 4। তার মানে আমরা পাবো এখানে a টু দ্য পাওয়ার 4। আর এরপর দেখো এখানে b এর উপর পাওয়ার আছে এখানে 7 আর এখানে b এর উপর পাওয়ার আছে কত? 3। তো 7 থেকে 4 গেলে 3 গেলে এটা কত হয়ে যাবে? 4, তাই তো? তার মানে আমরা লিখতে পারবো b টু দ্য পাওয়ার 4। তো আলটিমেটলি আমরা এখান থেকে যে রেজাল্টটা পাচ্ছি সেটা হচ্ছে কি মাইনাস b প্লাস 3 a টু দ্য পাওয়ার 4 b টু দ্য পাওয়ার 4। তো মূলত এটা হচ্ছে কি আমাদের সে কাঙ্ক্ষিত আনসার বা ভাগফল। এরপর দেখো এখানে 10 এ যেটা দেওয়া আছে, তো আমরা এটাকে প্রথম রাশিটা আগে উপরে লিখে দিব 6 a টু দ্য পাওয়ার 5 b কিউব মাইনাস 9 a কিউব b টু দ্য পাওয়ার 4। আর নিচে আমাদের দ্বিতীয় রাশি যেটা আছে ওটা আমরা নিচে লিখবো। তো নিচে আমাদের এখানে দ্বিতীয় রাশি কি আছে? a 3 স্কয়ার b স্কয়ার। এখন আমরা কি করব? এটাকে সেপারেট করে দুইটা পদে লিখবো। যে উপরে লিখবো আমরা 6 a টু দ্য পাওয়ার 5 b কিউব আর নিচে লিখবো আমরা কত? 3 a স্কয়ার b স্কয়ার। এরপর এখানে মাইনাসের জায়গায় মাইনাসটা বসিয়ে দিয়ে আমরা আবার উপরে লিখবো 9 a কিউব b টু দ্য পাওয়ার 4 আর নিচে লিখবো কত? 3 a স্কয়ার b স্কয়ার। জাস্ট আমরা কি করলাম? এটাকে
টা দিয়ে দুটাকে সেপারেট করে দুটা পদই লিখলাম, কারণ আমরা জানি এই দুটাকে যদি আমরা আবার অ্যাড করি বা যোগ করি কিন্তু আমরা মূলত এটাই ফেরত পাবো, ঠিক আছে। তাহলে এখন দেখো আমরা 6 কে যদি 3 দ্বারা ডিভাইড করি তখন আমাদের কত হবে, আমরা জানি 3 দুগুণ 6, তার মানে আমরা এখানে পাবো 2। আবার দেখো এখানে এর পাওয়ার কত 5 আর এখানে এর পাওয়ার কত 2, তার মানে কি 5 থেকে 2 যদি আমরা মাইনাস করি আমরা আলটিমেটলি এখানে কত পাবো 3 পাবো, তার মানে আমাদের এর পাওয়ার হবে কত 3। তার মানে আমরা এখান থেকে পাচ্ছি 2a কিউব, আর এখানে আছে b এর উপর পাওয়ার 3 আর এখানে আছে 2, তার মানে 3 থেকে যদি আমরা 2 মাইনাস করি তাহলে আমরা কত পাবো, আমরা পাবো 1, তার মানে আলটিমেটলি এখানে থাকবে আমাদের কত b। আর b এর উপর পাওয়ার যেহেতু 1, 1টা লিখতে হয় না, ঠিক আছে। তো এরপর আমাদের এখানে যে মাইনাস সাইনটা আছে এই মাইনাস সাইনটা আমরা এখানে সুন্দর করে বসিয়ে দিই, বসিয়ে মাইনাস দিয়ে আমরা কি লিখবো এখানে 3, এটাকে এটা দ্বারা ডিভাইড করলে এটা হবে 3, আর এটাকে 3 থেকে 2 চলে গেলে এটা হয়ে যাবে a, আর এখানে আবার দেখো b এর উপর পাওয়ার আছে কত 4 আর এখানে b এর উপর পাওয়ার আছে 2, তো 4 থেকে 2 মাইনাস করলে আমরা কত পাবো 2 পাবো, তার মানে এখানে হবে আসলে b এর উপর পাওয়ার 2 বা b স্কয়ার। তাহলে আলটিমেটলি আমরা যেটা পাই সেটা হচ্ছে কত 3 2 a কিউব b মাইনাস 3 a b স্কয়ার, আর এটা আমাদের সে কাঙ্ক্ষিত আনসার বা ভাগফল। এরপর দেখো এখানে 11 এ যেটা দেওয়া আছে যে এখানে দেখো তিনটা পদ, প্রথম রাশি যেটা আছে ওতে কিন্তু তিনটা পদ মাইনাস প্লাস মাইনাসের সম্পর্ক দিয়ে দেওয়া আছে, আর দ্বিতীয় রাশিতে দেওয়া আছে কত, দ্বিতীয় রাশিতে মাত্র একটা পদ। তো আমরা এখন কি করব এটাকে প্রথম পদকে যেহেতু প্রথম রাশিকে যদি দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে বলছে তো আমরা উপরে প্রথম রাশিটা লিখবো, যে উপরে কি আছে 15x³ y³ প্লাস 12x³ y² মাইনাস 12x⁵ এরপর দ্বিতীয় রাশি আমরা যেটা আছে ওটা আমরা নিচে বসিয়ে দিব, যে এখানে দ্বিতীয় রাশি হিসেবে আমাদের এখানে আছে 3x² রাইট। তো এখন আমরা এখানে আসলে প্রত্যেকটা পদকে আলাদা আলাদা করে সেপারেট করে লিখবো, যে আমরা এখানে প্রথমে কি আছে 15x³ y³ আর নিচে আছে কত 3x²y²। এরপর আমরা এখানে যেহেতু প্লাস আছে এই প্লাসটা বসিয়ে দিব, বসিয়ে দিয়ে আবার এটাকে উপরে যেটা আছে 12x³ এটা লিখবো, আর নিচে লিখবো কত 3x²y²। এরপর আমাদের একটা পদ আছে মাইনাস দিয়ে কত, এখানে উপরে দেওয়া আছে 12x⁵y³ আর নিচে আছে আমাদের কত, নিচে আমরা বসাবো 3x²y²। তো আলটিমেটলি এটা পুরোটাকে যদি আমরা যোগ করি তাহলে কিন্তু আমরা এটাই ফেরত পাবো, রাইট। তাহলে এখন আমরা কি করব এখানে 15 কে যদি আমরা 3 দ্বারা ডিভাইড করি আমরা জানি এটার আনসার হয়ে যাবে কত 5, আমরা যেহেতু 3 5 এ 15, আর এখানে x এর পাওয়ার কত 3 আর এখানে x এর পাওয়ার 2, তো 3 থেকে 2 চলে গেলে কত হবে, 3 থেকে 2 মাইনাস করলে এটা হবে 1, তার মানে আমরা এখানে আলটিমেটলি x এর পাওয়ার পাবো 1। তাহলে আমরা এখানে কি পাচ্ছি 5x, এরপর আবার y এর এখানে পাওয়ার 3 এখানে 2, তাহলে 3 থেকে 2 চলে গেলে আবার কত 1, তাহলে মানে আমরা এখানে পাবো আমরা y, ঠিক আছে। আমাদেরকে পাওয়ার যদি 1 থাকে তাহলে এটা লেখার প্রয়োজন নেই। এরপর এখানে প্লাসের জায়গায় আমরা প্লাসটা বসিয়ে দিব, বসিয়ে দিয়ে এখানে 12 কে যদি আমরা 3 দ্বারা ডিভাইড করি আমরা জানি 3 4 12 4 হবে, রাইট। আর এখানে x এর উপর পাওয়ার 3 আর এখানে x এর উপর পাওয়ার 2, আবার এখানে y এর উপর পাওয়ার 2 আর নিচে y এর উপর পাওয়ার 2, তার মানে এই দুটো কি একই রকম মিল আছে, তাই তো এটা ভাগ করলে চলে যাবে। তাহলে আর আলটিমেটলি আমাদের এখানে কি থাকছে 4x, রাইট। এরপর আমরা মাইনাসের জায়গায় মাইনাসটা বসিয়ে দিয়ে আবার 12 কে আমরা কি করবো 3 দ্বারা ডিভাইড করলে এটা হয়ে যাবে 4, 3 4 12, আর এখানে আছে কত x এর পাওয়ার 5 আর এখানে x এর পাওয়ার কত 2, তো 5 থেকে 2 যদি আমরা মাইনাস করি কত পাবো, যেহেতু পাওয়ার গুলো মাইনাস করতে হয় তখন আমরা কি করব মাইনাস করলে 5 থেকে 2 চলে গেলে এটা হবে কত 3, রাইট। তার মানে আমরা এখানে পাচ্ছি 4x³ আর দেখো এখানে y এর উপর পাওয়ার আছে কত 3 আর এখানে y এর উপর পাওয়ার আছে 1, তো 3 থেকে 1 চলে গেলে আর কি হবে, এটা হবে 1, তার মানে y এর উপর পাওয়ার হবে 1। তার মানে আলটিমেটলি আমরা যে আনসারটা পাচ্ছি সেটা হচ্ছে কত 5xy প্লাস 4x মাইনাস 4x³ y। এরপর দেখো এখানে 12 এ যেটা দেওয়া আছে এখানে ঠিক আগেরটার মতো কিন্তু তিনটা পদ যোগ আকারে দেওয়া আছে, প্রথম রাশিটা আর দ্বিতীয় রাশিটা সিঙ্গেল একটা পদ বা এক এক রাশি এক পদীয় রাশি দেওয়া আছে, ঠিক আছে। তো এটাকে আমরা যেহেতু প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা আমাদেরকে ভাগ করতে বলছে তাহলে আমরা উপরে প্রথম রাশিটা হুবহু বসিয়ে দিব, যেটা আমাদেরকে এখানে দেওয়া আছে 6x⁴ 8 y⁴ 6 that minus 4x⁴ y³ z² প্লাস
2x স্কয়ার y স্কয়ার z স্কয়ার, রাইট? এরপর আমাদের দ্বিতীয় রাশি হিসেবে কত দেওয়া আছে? 2x স্কয়ার y স্কয়ার z। তো আমরা আমাদের হিসাবের সুবিধার্থে আমরা কি করব, এখানে যে পদগুলো দেওয়া আছে এগুলোকে আমরা সেপারেট করে আলাদাভাবে লিখব। তো দেখো আমরা এখানে কি করতেছি, দেখো আমরা এখানে 6x টু দ্য পাওয়ার 8 y টু দ্য পাওয়ার 6 z এটা লিখে এটার নিচে কত লিখবো, যে আমাদের নিচে দেওয়া আছে 2x স্কয়ার y স্কয়ার z। এরপর আমরা এখানে মাইনাসের জায়গায় মাইনাসটা বসিয়ে দিয়ে আবার দ্বিতীয় পদটা যেভাবে আছে ওটা লিখবো, সেটা কি 4x টু দ্য পাওয়ার 4y কিউব জেড স্কয়ার। অর্থাৎ এই যে দেখো এখানে যেটা দেওয়া আছে আমরা মূলত এটা লিখতেছি, আর নিচে অবশ্যই আমরা লিখবো আবার এক্স 2x স্কয়ার ওয়াই স্কয়ার জেড। এরপর এখানে যেহেতু প্লাস দেওয়া আছে এই প্লাসটা দিয়ে আবার আমরা লিখবো কি, এই পদটা লিখবো উপরে কত, এটা এটা হচ্ছে 2x স্কয়ার ওয়াই স্কয়ার জেড, আর নিচে আবার আমরা লিখবো কি 2x স্কয়ার ওয়াই স্কয়ার জেড। আসলে আমরা কি করলাম, এটাকে সেপারেট বা আলাদা করে লিখলাম, কারণ আমরা জানি এটাকে যদি আবার আমরা একসাথে করি বা যোগ বিয়োগ করি, কিন্তু মূলত এই রাশিটা আবার আমরা কি পাবো, ফেরত পাবো। ঠিক আছে, তাহলে দেখো এখানে 6 কে যদি আমরা 2 দ্বারা ডিভাইড করি এখানে পাবো কত, 3। আর এখানে x এর পাওয়ার আছে 8, এখানে x এর পাওয়ার আছে কত, 2। তার মানে কি 8 থেকে যদি আমরা 2 মাইনাস করি তাহলে এটা হয়ে যাবে কত, 6। আবার এখানে আছে দেখো y এর পাওয়ার আছে এখানে 6, আর এখানে y এর পাওয়ার আছে কত, 2। তো আবার 6 থেকে যদি আমরা 2 মাইনাস করি তাহলে এটা হয়ে যাবে কত, 4, রাইট? তারপর আর এখানে আছে z সিঙ্গেল একটা z, এখানে নিচে আছে একটা সিঙ্গেল z, z কে z দ্বারা ডিভাইড করলে এটা হয়ে যাবে কত, 1। তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে পুরা যেই আহ পদটা আছে এটা থেকে আমরা কত পাচ্ছি, উপরে পাচ্ছি আমরা 3। তার মানে আমরা এখানে লিখে দিব কত, যে 3। এরপর আমরা কত পাইছি, x এর উপর পাওয়ার কত পাইছি আমরা, 3 দিয়ে আমরা x এর উপর পাওয়ার পাইছি 6, x টু দ্য পাওয়ার 6, আর y এর উপর পাওয়ার পাইছি কত, 4, রাইট? তাহলে আমরা লিখবো x টু দ্য পাওয়ার 6 y টু দ্য পাওয়ার 4। আর এখানে জেড জেড চলে গেছে, রাইট? আর এখানে দেখো এবার মাইনাস জায়গায় মাইনাসটা বসিয়ে দিয়ে এখানে 4 কে 2 দ্বারা ডিভাইড করলে এটা হয়ে যাবে কত, 2। আচ্ছা আমরা 2টা আগে লিখে ফেলি। এরপর দেখো এখানে x এর পাওয়ার কত, এখানে x এর পাওয়ার হচ্ছে 4 আর নিচে হচ্ছে x এর পাওয়ার 2। তার মানে 4 থেকে 2 যদি আমরা মাইনাস করি এটা হয়ে যাবে কত, 2। তার মানে আমরা x এর পাওয়ার হিসেবে কত পাবো, 2 বা x স্কয়ার। এরপর দেখো আমাদের আমরা এখানে y এর পাওয়ার আছে কত, 3, আর নিচে আছে y এর পাওয়ার কত, 2। তো 3 থেকে 2 চলে গেলে এটা হবে যাবে 1। তার মানে আমরা পাবো এখানে শুধু অনলি y, রাইট? এরপর দেখো আমাদের এখানে z এর পাওয়ার এখানে আছে 2, এখানে আছে z এর পাওয়ার কত, 1। তার মানে এখানে 2 থেকে 1 চলে গেলে এটা হয়ে যাবে আসলে একটা সিঙ্গেল 1 বা z। এরপর আমরা এখানে প্লাস যেটা আছে ওই প্লাসের জায়গায় আমরা প্লাসটা লিখবো, লিখার পর দেখো এখানে 2 কে 2 দ্বারা ডিভাইড করলে এটা যাবে 1। আবার এখানে x স্কয়ার নিচে x স্কয়ার মিল আছে, তাহলে এটা ডিভাইড হলে এটা হয়ে যাবে 1। আবার এখানে y স্কয়ার আবার নিচে আছে y স্কয়ার, তাহলে মানে এখানে এই যে 2x স্কয়ার y স্কয়ার আবার নিচে 2x স্কয়ার y স্কয়ার এতটুকু কিন্তু হুবহু মিল। তো এই দুটাকে আমরা ডিভাইড করলে আমাদের আলটিমেটলি এখানে কত থাকবে, আলটিমেটলি আর এখানে যেহেতু z এর উপর পাওয়ার 2 আছে, এখানে কিন্তু z এর উপর পাওয়ার 2 আছে, তো 2 আর নিচে আছে z এর পাওয়ার 1। তার মানে 2 থেকে যদি আমরা 1 মাইনাস করি তাহলে আলটিমেটলি পাবো আমরা কত, 1। তার মানে এখানে অনলি আসলে কি করবে, এখানে আসলে z টা এভাবে বসে যাবে, আর এটাই আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যান্সার বা ভাগফল। এরপর এখানে 13 এ যেটা দেওয়া আছে এটা একটা দুইটা তিনটা পদ এভাবে মাইনাস দিয়ে সম্পর্ক দেওয়া আছে। তো আমরা এখানে উপরে অবশ্যই প্রথম রাশিটা যেভাবে দেওয়া আছে ওইভাবে লিখে দিব। তো এখানে কত আছে, 24 a স্কয়ার b স্কয়ার c মাইনাস 15 a টু দ্য পাওয়ার 4 b টু দ্য পাওয়ার 4 c টু দ্য পাওয়ার 4 মাইনাস 9 a স্কয়ার b টু দ্য পাওয়ার 6 c স্কয়ার, রাইট? এরপর দ্বিতীয় রাশিতে কি দেওয়া আছে, মাইনাস 3ab। তো দ্বিতীয় রাশিটা আমরা কি করব, মাইনাস 3ab টা নিচে আমরা বসিয়ে দেব 3ab স্কয়ার। ওকে ফাইন, এখন আমরা এটাকে আলাদা আলাদা করে সেপারেট করে লিখবো আমাদের ভাগের সুবিধার্থে। সেপারেট করে আমরা কি লিখবো, এখানে প্রথমে লিখবো 24 a স্কয়ার b স্কয়ার c, আর নিচে আছে আমাদের কত, মাইনাস 3ab স্কয়ার। এরপর আমরা মাইনাস দিয়ে দ্বিতীয় পদটা লিখবো। এখানে দ্বিতীয় পদে কত আছে, 15 a টু দ্য পাওয়ার 4 b টু দ্য পাওয়ার 4 c টু দ্য পাওয়ার 4, আর নিচে আছে আমাদের কত, 3ab স্কয়ার। এরপর আবার আমরা মাইনাস দিয়ে কত লিখবো, এটা লিখবো। এখানে কত আছে, এটা উপর আছে আমাদের 9 a স্কয়ার b টু দ্য পাওয়ার 6 c স্কয়ার, আর নিচে আছে কত, নিচে আছে আমাদের নিচে আমাদের যেটা আছে সেটা হচ্ছে কত, মাইনাস 3ab। এখানেও কিন্তু মাইনাস বসে যাবে। তো দেখো আমরা এখন কি করব, 24 কে যদি আমরা 3 দ্বারা ডিভাইড করি এখানে কত হবে আমরা জানি,
আর 3 আর 8 = 24, মানে এখানে আমরা কত পাবো? আমরা এখানে পাবো আসলে 8। যেহেতু এখানে মাইনাস আছে তার মানে এখানে আমরা লিখবো -8। এরপর এখানে এর উপর পাওয়ার 2, এখানে আছে এর উপর পাওয়ার 1, তো 2 থেকে 1 চলে গেলে আর কত থাকবে? 2 থেকে 1 চলে গেলে এটা হয়ে যাবে আসলে 1, তার মানে এর উপর পাওয়ার আমরা কত পাবো? 1 পাবো। তাহলে আমরা এখানে লেখা শুরু করে দিই যে এখানে -8 পাইছি, এরপর এর উপর পাওয়ার পাইছি 1, এরপর এখানে কি আছে? b এর উপর পাওয়ার আছে 2, এখানে b এর উপর পাওয়ার 2, যেহেতু মিল আছে এই দুটো ডিভাইড করলে এটা চলে যাবে। এরপর আমাদের আর অনলি এখানে কি রয়ে গেছে? উপরে সি রয়ে গেছে, নিচে কিন্তু ভাগ করার মতো সি নাই। তার মানে এখানে সি যেটা আছে এটা হুবহু এভাবে বসে যাবে। এরপর দেখো আমরা এখানে কি করব, যেহেতু এই যে এখানে মাইনাস আর এখানে মাইনাস, এই দুইটা মাইনাস মিলে আসলে দুইটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তারপর দেখো এখানে 15 কে যদি আমরা 3 দ্বারা ডিভাইড করি আমরা জানি কত? 3 × 5 = 15, তার মানে আমরা এখানে লিখবো প্লাস দিয়ে 5। এরপর দেখো এর উপর পাওয়ার কত? এখানে 4, আর এখানে এর উপর পাওয়ার কত? 1, তার মানে এটা হয়ে যাবে কত? 4 থেকে 1 গেলে 3, তার মানে আমরা পাবো কত? a কিউব। এরপর দেখো এখানে কি আছে? b এর উপর পাওয়ার আছে 4, এখানে b এর উপর পাওয়ার আছে কত? 2, তার মানে কি? তার মানে 4 থেকে 2 গেলে কত হবে? 2, তার মানে আমরা পাবো b স্কয়ার বা b এর উপর পাওয়ার পাবো 2। এখানে c টু দ্য পাওয়ার 4 আছে, এখানে কিন্তু নিচে কোথাও c নাই, রাইট? তার মানে এখানে c টু দ্য পাওয়ার 4 যেটা আছে এটা হুবহু এখানে বসে বসে যাবে। এরপর আমরা প্লাস, এখানে দেখো এখানে আছে মাইনাস, এটা আছে মাইনাস, তো মাইনাস মাইনাস এটা কি হয়ে যাবে? এই দুইটা মিলে হয়ে যাবে প্লাস। প্লাস হওয়ার পর দেখো এখানে আমরা কি পাবো? 9 কে যদি আমরা 3 দ্বারা ডিভাইড করি তাহলে এখানে পাবো আমরা 3, আর এখানে আছে এর উপর পাওয়ার 2, এখানে আছে এর উপর পাওয়ার 1, তার মানে আমরা পাচ্ছি কত? 3 এ, দুইটা এ থেকে একটা চলে গেলে একটা ভাগ করলে আমরা কত পাবো? এখানে একটা পাবো, রাইট? এরপর আমাদের এখানে কি আছে? বি এর উপর পাওয়ার আছে আমাদের এখানে 6, আর নিচের উপর নিচে আছে বি এর পাওয়ার কত? নিচে আছে আমাদের বি এর পাওয়ার 1, তার মানে কি 6 থেকে যদি বি এর উপর পাওয়ার নিচে আছে আসলে 2, তো 6 থেকে যদি আমরা 2 মাইনাস করি আমরা কত পাবো? আমরা পাবো 4, তার মানে আমরা এখানে পাচ্ছি কত? বি টু দ্য পাওয়ার 4। এরপর এখানে দেখো সি এর উপর স্কয়ার আছে কিন্তু নিচে কোথাও সি নাই, তার মানে আমরা এখানে সি স্কয়ারটা এভাবে বসিয়ে দিব, আর এটা হচ্ছে কি সে আমাদের কাঙ্ক্ষিত ভাগফল বা আনসার।